হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। সরস্বতী পুজোর দিন সন্ধ্যার সময় কি করলাম, কোথায় গেলাম, নতুন কি খেলাম, সব কিছু অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই যে সরস্বতী পুজোর দিন সন্ধ্যার সময় আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানাবেন। এই যে আমার ছোট্ট পরিটাও রেডি হয়ে গেছে, এই যে আমার হাজব্যান্ড, সবাইকে কেমন লাগছে জানাবেন। তো রেডি হয়ে দেখলাম পাড়ায় ফাংশান হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে, এটা নতুন হচ্ছে বছর প্রথম। তো সেখানে একটু গেছিলাম, চলে গানগুলো বেশ ভালোই হচ্ছিল। কিছুক্ষণ থাকলাম, যেহেতু আমরা একটা জায়গায় যাবো এবং একটু রাত্রে হয়ে যাচ্ছে, মেয়ে ছোট সব মিলিয়ে বেশিক্ষণ থাকিনি। মানে কিছুক্ষণ থেকে গান শুনলাম কয়েকটা, তারপরে আমরা চলে গেছিলাম যেখানে যাবো সেখানকার উদ্দেশ্যে। আপনারা কে করলেন সরস্বতী পুজোর দিন আমাকে জানাবেন কমেন্টে। আমি তো সারাদিনে বেরোতে পারিনি, সন্ধ্যার পরে রেডি হয়ে বেরিয়েছিলাম। বেরিয়ে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম স্টার মলে। তো সেখানে গিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে গিয়ে একটা গেমিং জোন আছে, তো সেখানে আমার মেয়ে একটা ঘোড়া দেখেছে, দেখে সে ঘোড়া চড়বে, সে ঘোড়া দেখলে পাগল হয়ে যায়। তো সেখান থেকে একটা কার্ড তৈরি করলাম 300 টাকা দিয়ে। কার্ড তৈরি করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা চড়ছিল। তো যাই হোক, এটা তো কার্ড ওরা না প্রেস করলে পরে এগুলো ওরা এসে সব ঠিকঠাক করে দিচ্ছিল। তো তারপরে এই যে মেয়ে আমার গেম খেলছিল, তো খুব মজা পেয়েছে এটা করে। তো অন্যান্য ওখানে অনেক গেম ছিল, ওগুলো আর খেলিনি। তো অনেকটা রাত্রির হয়ে যাওয়ায় ফুড কোর্টে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ছোলে ভাটুরে খেয়েছিলাম। ফার্স্টে ইচ্ছা ছিল সি ফুড প্ল্যাটার নেব, তো ছোলে ভাটুরে দেখে এত বড় দেখে খুব লোভ হলো। তো ফার্স্টে ছোলে ভাটুরে নিয়ে নিলাম, 3 জনে মিলে খেয়ে নিলাম। মেয়ে তো খাওয়ার থেকে বেশি খাইয়ে দেবে, এইগুলোই হচ্ছে ওর কাজ। আমাকে খাওয়াবে, ওর বাবাকে খাইয়ে দেবে, হাত চোবাবে ওর মধ্যে, এইগুলো হচ্ছে ওর কাজ। ছোলে ভাটুরের সাথে একটা আচারও দিয়েছিল, পিকেলড অনিয়ন দিয়েছিল। তারপরে সি ফুড প্ল্যাটারটা অর্ডার করেছিলাম, এটাও খুবই টেস্টি ছিল। এর মধ্যে ফিশ অ্যান্ড চিপস ছিল, প্রথম অক্টোপাস খেলাম। তো যাই হোক, হালকা একটু গন্ধ লেগেছে, খুব একটা খারাপ ছিল না, স্মোকি ফ্লেভার ছিল, বেশ ভালো। আর একটা রাইস ছিল, রাইসটাও খেতে ভালো। ফিশের আইটেম ছিল, ওটাও বেশ ভালো খেতে, বেকড ফিশ হয়তো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টার দিকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। আমাকে আমার ছোট্ট পাখিটাকে কেমন লাগছে জানাবেন। তো যাই হোক, আপনাদের সাথে ওই দিনের কিছু ফটো শেয়ার করে নিলাম। তারপর পরের দিনকে সকালবেলায় উঠে ঠাকুরকে আবার পুজো দিলাম, যেহেতু পরের দিনকে দধিকর্মা থাকে। তো দধিকর্মা সব কিছু গুছিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে তো দিনকে আর সারাদিনে বেরোনো হয়নি। তারপরে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম, রেডি হয়ে নিয়ে একটু সাজুগুজু করে সিম্পলভাবে আমি, মেয়ে, হাজব্যান্ড 3 জনে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে সারা বারাসাতে একটু ঘোরাঘুরি করলাম, করে নিয়ে তারপরে খুব পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভলক্যানো এই পিৎজাটা খেয়ে নিলাম ডমিনোজে গিয়ে। আমাদের বাড়ির কাছাকাছি এটা, তো আসার পথে পিৎজা খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এভাবেই কেটেছে আমাদের সরস্বতী পুজোর 2টো দিন। আপনারা কি করলেন আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।